প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই অবগত রয়েছেন, আজকে অনেকগুলো নিউজ পেপারে এবং মিডিয়ায় দেখেছেন যে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর যে বিচার কাজের জন্য আইনজীবী নিয়োগ করা হয়েছে আমির হোসেন। তার একটি গোপন কল রেকর্ড ফাঁস হয়েছে। তিনি সেখানে বলেছেন তিনি নিজেই স্বয়ং শেখ হাসিনা এবং অন্যান্য যে আসামি রয়েছে তাদের ফাঁসি চান। এমন একটি কল রেকর্ড তিনি ফাঁস করেছেন বিভিন্ন মাধ্যম থেকে। প্রিয় দর্শক, আপনারা আরও জানেন শেখ হাসিনার যে বিচার কাজ চলমান রয়েছে, সেখানে তিনি রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের এবং ওবায়দুল কাদের সহ অন্যান্য যে নেতা রয়েছে তাদের আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন এবং তিনি এর আগে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন শেখ হাসিনাকে নিয়ে। 24শে আগস্ট 2024 সালের যে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যায়, সেই বিষয় নিয়েও তিনি একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন শেখ হাসিনা উন্নয়ন নিয়েই ব্যস্ত ছিলেন, তিনি এসব করতে নিষেধ করেছিলেন, কিন্তু গুপ্ত থাকা ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য দলের যে রয়েছে তারা এইসব হত্যাকাণ্ড চালিয়েছে। শেখ হাসিনা এমন কোনো নির্দেশ দেয়নি যে অন্যায় বা গুলি চালানোর। এই বিষয়টি গণমাধ্যম এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি মিথ্যা একটা অভিযোগ করেছেন, এসব মন্তব্য করেছেন। এছাড়াও এর আগেও তিনি বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেছিলেন আমির হোসেন। তিনি আরও বলেন শেখ হাসিনা অন্যায় করেনি, তিনি খালাস পাবেন। এই বিষয়েও তিনি বিভিন্ন ধরনের কথা বলেছেন। আমির হোসেন তিনি রাষ্ট্র কর্তৃক নিয়োজিত একজন আইনজীবী। সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম সহ আরও যে আইনজীবী রয়েছে তাদের মধ্যে কিন্তু আমির হোসেনও অন্যতম। তিনি একজন বিজ্ঞ আইনজীবী এবং তার জ্ঞান মেধা অনেক রয়েছে। এছাড়াও শেখ হাসিনার যে আইনজীবী রয়েছে আমির হোসেন, তিনি এর আগেও অনেক মন্তব্য করেছিলেন যা একদমই অপছন্দনীয় এবং বিভিন্ন জনমনে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা কথা উঠে এসেছিল। এছাড়াও এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু বিভিন্ন নিউজে এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফেসবুকের কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি তার যে এই বক্তব্য গোপন কল রেকর্ড ফাঁস হয়েছে তার বিরুদ্ধে কিন্তু অনেক নেতাকর্মীরা সোচ্চার এবং প্রথমে আমির হোসেনের মন্তব্যটাকে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা পছন্দ করেছিলেন যে তিনি হয়তো আওয়ামী লীগের শেখ হাসিনার যোগ্য একজন আইনজীবী পেয়েছেন। কিন্তু গতকাল যে ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, অডিও রেকর্ড, সেটির মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ সহ অন্যান্য যে দল রয়েছে তার যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু তার নিজের বিচার চাচ্ছে। অর্থাৎ আমির হোসেন নিজের বিচার চাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, যে তিনি একজন মিথ্যা আইনজীবী এবং রাষ্ট্র কর্তৃক তাকে নিয়োগ দেওয়া হয়েছে জালিয়াতির মাধ্যমে। এই বিষয়টি কিন্তু ফলভাবে অনেক জায়গায় প্রচার হচ্ছে এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখন বিরূপ মন্তব্য করছে তাদের বিরুদ্ধে, যে রাষ্ট্র এই বিচার নিয়ে তালবাহানা করছে। কিন্তু আপাতত আমরা এর আগেও বিভিন্ন ইতিহাস থেকে দেখেছি, যেমন বিদেশে যাওয়ার পরে তার বিচার কাজ তেমন হলেও তার শাস্তি পাওয়া হয় না। এর আগে আমরা দেখেছি অনেক নেতাকর্মী বিদেশে পালিয়ে গিয়েছিল, কিন্তু তাদের বিদেশ থেকে আনতেও পারেনি, তাদের বিচার কাজও হয়নি, শুধু আইনের মাধ্যমে তাদের কাজ চালিয়ে গিয়েছে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। যারা দেশে রয়েছে এবং যারা জেলে রয়েছে তাদের বিচার যদি সুষ্ঠুভাবে করা হয় তাহলে হয়তোবা জুলাই যোদ্ধা অথবা জুলাই যে আগস্টের যে স্পিরিট সেটি রক্ষা করবে। এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা, যে তিনি আজকেও একটি হাস্যকর মন্তব্য করেছেন যে তিনি নিজেই স্বয়ং শেখ হাসিনার ফাঁসি চান।